হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত। আজকের প্রসঙ্গই হচ্ছে আমাদের ছোট্ট বেবিদের এই শীতকালে কীভাবে আমরা কেয়ার করব। যারা নিউবর্ন বেবি বা যারা আপ টু মানে ইনফ্যান্ট থেকে আপ টু সিক্স মান্থস, তাদের জন্য কিন্তু ভিডিওটি। তাদের ক্ষেত্রে বলছি, এই সময়টা কি হয়, বাচ্চাদের ভীষণভাবে কিন্তু ল্যাক অফ ময়েশ্চার হয়ে যায়। তাদের শরীরে কিন্তু একদম ময়েশ্চারাইজিংয়ের কোনো এফেক্টই থাকে না। যেহেতু উইন্টার বাইরে এসে তারা কিন্তু ড্রাই একটা ওয়েদারে এসে পড়ছে। তো সেখানে বাচ্চাদেরকে কেয়ার প্রপারলি করতে হবে। অবশ্যই তাকে দুবেলা ৩ বেলা করে দরকার হয় বডি লোশন লাগাতে হবে। অয়েল ম্যাসাজ করাতেই হবে। অবশ্যই রেগুলার করাবেন। স্নান দিনে ২ বার করলেও সপ্তাহে যদি দুবার কি ৩ বার স্নান করান, ৩ দিন করান। সপ্তাহে ২ থেকে ৩ দিন যদি করান, বাকি দিনগুলো ভালো করে গা স্পঞ্জ করে দেবেন। খুব বেশি জলের মধ্যে রাখবেন না। জল যেমন আমাদের ভালো হয়, তেমনি আবার কিন্তু রুক্ষ করে দেয়। অতিরিক্ত জল লাগলে পরে স্কিন কিন্তু ড্রাই হয়ে যাবে। সেই জন্য জলটা পরিমাণ মতো লাগাতে হবে। খুব বেশি গরম জলে স্নান করাবেন না। একদম হাত ডুবিয়ে নিজে দেখে নেবেন যে জলটা কতটা গরম আছে। আপনার হাত খুব ভালোভাবে সহ্য করতে পারবে এরকমভাবে জলটা নেবেন। আর গায়ে জল ঢালবেন অবশ্যই। পরিমাণটা কমিয়ে দেবেন। সফট টিস্যু দিয়ে বা সফট টাওয়েল দিয়ে র্যাপ করবেন বাচ্চাকে। আর যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শীতকালে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া যেমন যত্ন করতে হয়, আমরা যেমন ব্রেস্ট ফিডিং তো করানোর সবথেকে হচ্ছে আমি মনে করি, সাপোর্ট করি, আমি কেন প্রত্যেকেই বলবে, মানে ব্রেস্ট ফিডিং সবথেকে বেস্ট। তারপরে যদি তারা কোনো বাইরের কোনো ফিডিং করে, তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে কিন্তু জলের পরিমাণটা অতিরিক্ত বাড়িয়ে দিতে হয়। যত বেশি জল খাবে তত তার কিন্তু ডাইজেস্টও ভালো হবে, প্লাস তার স্কিনটাও কিন্তু ভালো থাকবে। তো বেবিকে যত্ন করতে গেলে পরে শীতকালে কখনো কিন্তু তাকে ড্রাই ব্যাপারটা, যখন আমরা কোনো বাচ্চাকে গরম পোশাক পরাচ্ছি, তখন তার সেই গরম পোশাকের জন্য, ওই গার্মেন্টসের জন্য কি হয়, ওদের ন্যাচারাল যে অয়েলটা ওটা সোক করে নেয়, অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য ওদেরকে যখনই সম্ভব ২ বার ৩ বার করে আমরা দিনে বডি লোশন লাগাবো। আর সেখানে বডি লোশনটা কিন্তু বাচ্চাদের বডি লোশন লাগাতে হবে। বেবিদের যদি ঠোঁট ফেটে যায়, ভীষণ জল খেতে চায় না, যেহেতু ব্রেস্ট ফিডিং করে জলটা তো অত প্রয়োজন পড়বে না। আর যারা বাইরের ফিডিং করছে, বাইরে খাবার খাচ্ছে বাচ্চারা, সেই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ড্রাইনেস আসতেই থাকে। সেই জন্যই বললাম জলটা বেশি করে খাওয়াতে। আর সঙ্গে তাকে কিন্তু বেবিদের জন্য যে লিপ বাম থাকে, সেই লিপ বাম বা ভেসলিন ঠোঁটে ভালো করে লাগাবেন। দিনে ৩ বার ৪ বার করে ঠোঁটে লাগাবেন। তাতে কী হবে, তার ঠোঁটে ক্র্যাক ব্যাপারটা আসবে না, আর ময়েশ্চারটা লক হয়ে যাবে। তাতে কিন্তু বাইরের যে আর্দ্রতাটা, সেটা তাকে কোনো ক্ষতিগ্রস্ত করবে না। সেই ভেসলিন বডি লোশন হোক বা বেবিদের জন্য এই সমস্ত লোশন আছে, সেটা লাগাচ্ছেন। সঙ্গে আমি সাজেশন দেবো, খুব বেশি এক্সট্রিম যে ডিহাইড্রেট বডি, অনেক বেবিরা আছে হয়েই ভীষণভাবে কিন্তু ড্রাই থাকে। তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা নারকোল তেল দিয়েও ম্যাসাজ করতে পারেন। তাতে স্কিন কিন্তু ভালো থাকবে। একটু কাঁচা হলুদের রস আর তার সঙ্গে নারকোল তেল দুটো মিক্স করে নিয়ে খুব ভালো করে ম্যাসাজ করলে দেখবেন তার স্কিনের গ্লোটাও বেরিয়ে আসবে, ফেয়ার হবে। সঙ্গে আপনার কিন্তু এটাও হবে, স্কিনটা খুব ময়েশ্চার পেয়ে ডিপ একটা সফট ব্যাপারটা থেকে যাবে। তো এইগুলো কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। আর যখন আমরা স্নান করাবো, তখন সফট কোনো রকম কাপড় দিয়ে হোক, টাওয়েল দিয়ে হোক, যাই দিয়ে হোক না কেন, রাব করতে হবে। বেবির স্কিন তো ভীষণ ডেলিকেট হয়, আমরা জানি। আমরা কেয়ারও সেভাবে করতে হবে। যারা সদ্যজাত মায়েরা আছেন, তারাও কিন্তু ভালো করে শুনবেন ভিডিওটি। তাদের জন্য বিশেষ করে আমি বলছি, তারা যখন স্নান করাবেন, বাচ্চার জল যেন গরমে, ঠান্ডা পড়েছে মানে গরম জলে স্নান করাতে হবে এটা না। বেবিরা যখন ভেতরে থাকে, মায়ের গর্ভে থাকে, মাতৃগর্ভে, তখন তারা কিন্তু প্রচণ্ড হিটের মধ্যে থাকে, গরমের মধ্যে থাকে। এবার বেরিয়ে এসে তারা কিন্তু ঠান্ডা হলেও নিয়ে নেয়, অতটা লাগে না, কষ্ট হয় না। তবু তার মধ্যে বেশি গরম জলে দিলে কী হবে, স্কিন আরও ড্রাই করে ফেলবে বাচ্চার স্কিন। সেই জন্য জলটা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে বাচ্চাকে স্নান করাবেন। সঙ্গেই বডি লোশন লাগিয়ে দেবেন স্নান করার পরেই, গা মুছে নিয়ে। এটা কিন্তু করা ভীষণ দরকার। আর বাচ্চাকে রেগুলার যদি সম্ভব হয়, একটু মধু হালকা গরম জলের সঙ্গে করে খাওয়াবেন। তাতে ভিতর থেকেও বডিটা অনেকটা ডিহাইড্রেশনটা কমিয়ে দেবে। এটা করতে হবে মধু আমরা বাচ্চাকে আঙুলে করেও ছোটো মায়েরা আগেকার দিনে করতেন, আমরাও করেছি। তো হাতে করে মধু নিয়ে আমরা চাটিয়ে খাওয়াতাম বাচ্চাকে। তো সেটা আপনারা কিন্তু রেগুলার হয়তো ৪-৫ ড্রপের মতো স্পুনে করে নিয়ে একটু গরম জল মিশিয়ে ওকে খাওয়াতে পারেন। তাতে কিন্তু ভালোই থাকবে। শীতকালে একটা কোল্ড কফের ব্যাপার থাকে, সেটাও যেমন প্রোটেকশন করে, ইমিউনিটিও বুস্ট আপ করে বাচ্চাদেরকে, আর সঙ্গে কিন্তু এটাও ভেতর থেকে ডিহাইড্রেশনটাও
কমিয়ে দেয়। তো মধু কিন্তু খুব ভালো কাজ করে বাচ্চাদের জন্য। আর যদি বাচ্চাদের রাতে যখন আমরা বাচ্চাকে ঘুম পাড়াবো তখন অনেক সময় হয় কি আমরা ব্ল্যাঙ্কেট ইউজ করি গায়ে দেওয়ার জন্য, কিন্তু বেবিরা রাখতে চায় না। সেখানে অনেক সময় হয় বাইরে হাওয়াটা ভীষণভাবে লেগে যায়। সেখানে নাইট ক্রিম বা লোশন যাই হোক না কেন, এটা কিন্তু বেবিদের লাগানো উচিত রাত্রিবেলা করে। এটা কেয়ার করতে হবে। যখন যেটা দরকার তখন তাকে সেইভাবে কিন্তু ম্যানেজ করতে হবে। আর বাচ্চাকে রাত্রিবেলা কিন্তু আমরা কেন বলছি, তখন ঠান্ডা আমাদের বাইরের টেম্পারেচারটাও অনেক বেশি মানে কুল হয়ে যায়। যার ফলে কি হয়, ঠান্ডা ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে লেগে যায় আর স্কিনকে প্রচণ্ড করতে ড্রাই করে দেয়। তো সেই জন্য তখন আমাদের নাইট ক্রিম বা নাইট লোশন যেটা আছে, এরকম বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের জন্যও আলাদা করে বিশেষ করে পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু আপনারা লাগাবেন অবশ্যই। আর স্নানের সময় বাচ্চার যে তেলটা ইউজ করবেন, সেটা একটা তেল বানিয়ে নেবেন যেটা ওর পক্ষে উপযুক্ত হবে। আপনারা নারকেল তেল আর অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে একটু আমন্ড অয়েল, এই দুটো অয়েল মিক্স করে রাখবেন। আর তার সঙ্গে একটু জোয়ান আর একটু সামান্য কাঁচা হলুদ থেতো করে দিয়ে দেবেন, একটু কালো জিরে। এই ৩টে জিনিস একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ছেঁকে সেই তেলটা দিয়ে খুব ভালো করে মালিশ করবেন। তাতে দেখবেন বাচ্চার স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে, হেলদি থাকবে। আর বাচ্চাকে কেন অয়েল ম্যাসাজ করতে হয়, কারণ হচ্ছে তাদের মাসলসগুলোকে টোন করার জন্য, স্ট্রং হবে বাচ্চার, এবং তাদের মুভমেন্টও খুব ভালো হবে। যত ম্যাসাজ করা হয় তত বেশি কিন্তু অক্সিজেন ফ্লোটাও ভালো হবে এবং তার সঙ্গে আপনার এই ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। তো এটা বাচ্চাকে আমাদের করানো দরকার। তেলটা বানিয়ে নেবেন, কিন্তু যেটা বললাম প্রপোর্শনটা আমি বলিনি। যদি আপনারা ধরুন 500 ml এর মতো তেল তৈরি করবেন, তাহলে 4 চামচের মতো কালো জিরে নিয়ে নেবেন, 2 কোয়ারের মতো কাঁচা হলুদ নেবেন, ওটাকে থেতো করে ওর মধ্যে ফেলে দেবেন। আর তার সঙ্গে অলিভ অয়েল যদি 250 হয়, আর আমন্ড অয়েলও বা নারকেল তেল 250 হবে, 250 ml করে। ওটা ভালো করে ফোটাবেন। ফুটিয়ে ওর সঙ্গে একটু জোয়ান দিতে পারেন, আরও ভালো কাজ করবে। জোয়ান, কাঁচা হলুদ, কালো জিরে আর 2 রকম তেল বললাম। এগুলো ভালো করে মিক্স করে নিয়ে ফুটিয়ে ঠান্ডা করতে দেবেন। তারপর ওটাকে চটকে তেলটাকে ছেঁকে নেবেন। ওই তেলটাই আপনি লাগান, কন্টিনিউ করুন। 1টা মাসের মধ্যে দেখবেন আপনার বেবির স্কিন কত ডেভেলপ হয়েছে, কত ভালো হয়েছে। আর স্কিনটা অনেকটা ফেয়ারও লাগবে। আর বাচ্চাদের যখন জন্ম নেয় তখন যে সমস্ত হেয়ারগুলো থাকে ওগুলো আস্তে, আস্তে ঝরে পড়ে। কিন্তু যদি আমরা অয়েল ম্যাসাজ করি তাহলে অনেক কুইক এগুলো কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে আর স্কিন অনেক ব্রাইটেন লাগবে দেখতে। এটা করবেন। বাচ্চাকে যেটা বললাম যে অবশ্যই ফ্রুটস, বাচ্চা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী বাচ্চাকে ফ্রুটস খাওয়াতে যদি পসিবল হয় ভিটামিন সি জাতীয় ফ্রুটসটা স্টার্ট করে দেবেন, যেমন মৌসুমি জুস বা কিছু এই ধরনের বা অরেঞ্জ জুস। এটা বাচ্চাকে অল্প, অল্প করে খাওয়াতে শুরু করবেন। তাতে দেখবেন আস্তে, আস্তে বাচ্চার কিন্তু স্কিন হেলথ খুব ভালো থাকবে আর ঠান্ডাতে সর্দি কাশিটাও কম লাগবে। এটা করবেন। আর মধু খাওয়াতে কেন বললাম, ওই একটাই কারণ, কোল্ড কফের জন্য, যেটা আমাদের ভীষণভাবে কিন্তু এফেক্ট হয় আমাদের বাচ্চাদের শারীরিক ঠান্ডা লাগা বা হঠাৎ করে কোল্ড কফে অ্যাটাক হয়, এটা কিন্তু বাচ্চাদের হয় বেসিক্যালি। যার জন্য আমরা কিন্তু মধু দিয়ে আমরা অবশ্যই বাচ্চাকে ভেতরে জিভের ভেতরটাও পরিষ্কার করতে পারি, যদি হালকা কোনো টিস্যু পেপার নিয়ে তার মধ্যে একটু মধু দিয়ে জিভের ভেতরটা ক্লিন করা যায়, খুব ভালো পরিষ্কার হয়। বা গ্লিসারিন যদি জলের সঙ্গে মিক্স করে নিই, সেটা দিয়েও কিন্তু ঠোঁটগুলো পরিষ্কার করা যেতে পারে। তাতে কোনো ক্ষতি হয় না, বরং ভালো হয়। গ্লিসারিন দেবেন না বাচ্চাকে, জলের সঙ্গে মিক্স করে দেবেন, দিয়ে ওটাকে ঠোঁটটাকে পরিষ্কার করাবেন। আর জিভের ভেতরটা মধু দিয়ে আলতো করে একটা পাতলা কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে পরিষ্কার করিয়ে নেবেন। তাতে বাচ্চার কিন্তু জিভের উপর যে লেয়ারটা পড়ে ওটা ক্লিন হয়ে যায়। এটা এটা মানে যদি কন্টিনিউ পড়তে থাকে তো অটোমেটিক্যালি একটু অনেক সময় পেটের সমস্যা হতে পারে। সেই কারণেই বলা। বাচ্চার যত্ন করুন, মায়েরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাচ্চাকে দেখে আনন্দিত হবেন নিশ্চয়ই। মায়েদের মুখে হাসি কখন ফোটে? যখন আমার বাচ্চা সুন্দর ফুরফুরে হবে, হেলদি হবে এবং তাকে খুব ভালো করে আমরা যত্ন করতে পারবো। তো সেই জন্য মায়েদের কথা ভেবেই কিন্তু ভিডিও করা। এটা কিন্তু আপনারা খুব ভালো করে দেখে তারপরে করবেন। বাচ্চাকে ঠিক এইভাবে উইন্টার কেয়ার করলে অসুবিধা হবে না। আর ফুডস যখন ঘুম পাড়াবেন বাচ্চাকে, কটন যেকোনো কটন ক্লথ পরাবেন। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে বাচ্চা ফুল স্লিভ পরিয়ে রাতে ঘুম পাড়াবেন। তাতে দেখবেন বাচ্চার ঠান্ডা লাগার ব্যাপারটা কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে আপনার। আশা করি মায়েদের এটা ভালো লাগবে, কারণ বাচ্চাকে সুস্থ দেখতে সব মায়েরাই আমরা চাই। আর সেটাই আমাদের কিন্তু আনন্দের একটা বিশাল অঙ্গ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক শেয়ার করুন। আর কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।